মকর দিনের একটা ঘটনা বলছি, শুনো মন দিয়ে। তোমার জন্য হাসি মনে হলো, আমার জন্য একটু কোনো হাসি থাকেনি। তো হাসি না পাইলে এমবি ফেরত লয়, কারণ তোমরা হাসবে না হাসবে তোমাদের ব্যাপার। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, এই বিশ্ব, বিপ্লব আর সন্দীপ, এদের তিনজনকে যদি তোমরা ঘুরতে নিয়ে যাও তো পুরোটাই মাটি হয়ে যাবে, একবারে ফালতু হয়ে যাবে ঘোরাটা। তো তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু সঙ্গে অন্য আরও কাউকে সঙ্গ করে তারপর ওদেরকে নিয়ে যাও। মানে শুধু ওদের সঙ্গে গেলে হবে না, পুরো মাটি হয়ে যাবে। তো মকরের দিন তিনজন চারজন, আমি সঙ্গে চারজন, তো চারজন গেলাম নদীতে চান করতে। চান টান হইলো, সব কিছু ঠিক আছে, নতুন জামা প্যান্ট পরলাম। দিয়ে বলি তাহলে একটা ছবি তোলা হোক, আজকের দিনটা তাহলে স্মৃতি থাকবে, ছবি দেখবো যে আগের বছর চান করেছিলাম অত ঠান্ডায়। দিয়ে এসে একটা ছবি তুললো। কে তুলেছিল? বিশ্ব তুলেছিল। ছবিটা দেখাচ্ছি, দেখো, দেখলাম, মানে সে লেভেলের ছবি। এই সময় আমাদের ছবি তুলে স্টার্ট হয়েছে, আরো অনেক ছবি দেখা হতো। ওইখানে চান টান করে সবাই মিলে আলোচনা হইলো যে বনলতা যাও, বনলতা যাবো, তারপরে পাঁচমুড়ার ওই বৃন্দাবন রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে, সেখানে যাবো ঘুরতে। ঠিক আছে, গেছি। বনলতা যাই দেখছি, নামটা শুনেই বুঝতে পারছো, বনলতা, হ্যাঁ, ফুল গাছ তো থাকবে কি। ঠিক আছে, অনেকে দেখছে ফুল বাগানে ছবি তুলছে, আর অনেকে ছবি তুলছে আর কি। অনেকে ফুল বাগানে দাঁড়ায় দাঁড়ায় সেলফি নিচ্ছে, কে টার্কি মুরগির ছবি তুলছে। না, দেখাই নাই এগুলো জীবনে, টার্কি মুরগি কি সেটা দেখাই নাই কেউ। ওদেরকে আবার টার্কি মুরগির ছবি নিতে হচ্ছে। সেটা হলো, আমাদের সবাই দেখছে ছবি তুলছে, আমি আমার ওগুলো ছবি তুলে দিতে আমি ছবি তুলে দিলাম ওদের। কাদের? ওই বিশ্ব, বিপ্লব আর সন্দীপের তিনজন ছবি বেশ সুন্দর তুলে দিলাম। ওরা পছন্দ হয়েছে, ঠিক আছে। তারপর ঝামেলাটা হইলো ওইখানে। আমি বলি, তাহলে আমারও একটা ছবি তুলে দে। না, হ্যাঁ, তাহলে তুই দাঁড়া। আমি দাঁড়ালাম। তো প্রথমে সন্দীপ ছবি তুললো, পা আসছে মাথা আসছে না, মাথা আসছে পা আসছে না, আর কি বলবো, আমি তোমাকে দেখাবো ছবিটা। তারপরে বিপ্লব, সে তো এক মানে অন্যরকম লেভেলের ফটোগ্রাফার। তারপরে বিশ্ব, মানে কারো ছবি আমার পছন্দ নেই, কম করে আমার 100টা ছবি তুলেছে। ঠিক আছে, দিয়ে ওরা অনেক রকমভাবে ছবি তুলে দিল, এদিক ওইদিক ঘোরাঘুরি করে অনেক রকম ছবি তুলে দিল, তবু আমার পছন্দ হয়নি। আমাকে ওরা আগে বলছে, তোর স্যাটিসফ্যাকশনই হচ্ছে না। তো আমি ওদেরকে বলে দিলাম যে আমাকে যদি এখন স্যাটিসফ্যাকশন না দিতে পারো তো বিয়ার পরে কী করে স্যাটিসফ্যাকশন দিবি। তো দিয়ে সে যা তুলেছে ভালো কথা। দিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করে চলে গেল পাঁচমুড়া। শিব ঠাকুর বড় করে করা আছে শিব ঠাকুরটা। তো আমি একটু শিব ঠাকুরের ভক্ত বটি। তো তাহলে আমি বলছি যে তাহলে আমি এখানে হাত জোর করে দাঁড়াচ্ছি, তারা পেছন দিক থেকে ছবি তুলে দেয়। এমনভাবে আমি দেখাই দিলাম যে এরকমভাবে ছবিটা হবে। ঠিক আছে, আমি ওদের ভালো করে ছবিটা তুলে দিলাম। দিয়ে তাদেরকে বলি, তাহলে আমি দাঁড়াচ্ছি, তুই আমার ফোন থেকে ছবিটা তুলে দেন, নাহলে তোদের ফোন থেকে তোরা তুলে দেয়। তো তারা এরকম ছবি তুলেছে। তো বিশ্ব একটু চালু মাল বটে, বিশ্ব লজ্জায় তার ছবিগুলো দেয়নি আমাকে। আর বিপ্লব বেচারি মনে সাদা প্যাঁচ মুচ কিছু নয়, সে আমাকে ছবিগুলো দিচ্ছে, এই যে দেখো না। দিয়ে বিপ্লবকে বললাম যে, হ্যাঁ রে, যখন ছবি তুলছিলি তখন আমাদের দিকে দেখোস না, মানে ক্যামেরাটার দিকে দেখোস না, মোবাইলটার দিকে দেখোস না, যে কি তুলছো। বুঝে না, বলছি সামনে যে বুড়িটা আছে বুড়িটার দিকে দেখছিল। বইয়ের সঙ্গে গন্ডগোল হলে যা হয় আর কি, বুড়ি দেখে বুঝতে চাই। এবার বুঝতে পারছে ওদের ফটো তোলার হাত কত ভালো, মানে ওদের স্টুডিও সিটি দেওয়া দরকার সরকার থেকে। ঠিক আছে, আর প্রথমে যেটা বললাম যে ওদেরকে কোথাও নিয়ে যাবে না, ওদেরকে নিয়ে যাবে, ভালো ছবি তুলতে পারে। আমি তো পেদায় বললাম, আমি এমনি ইয়ার্কি করে বললাম, ইয়ার্কি বন্ধু হয়নি, ইয়ার্কি করে বললাম। আমার ছবিগুলো ফুটো আছে, তোমাদের সবার ছবিগুলো ফুটো হবে। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ইম্পর্টেন্ট কথা। আস্তে আস্তে বলছি, চুপু চুপু করছি। বনলতা রিসোর্টে যাই, জিনিসপত্রের দাম শুনে আমার মুখ থেকে একটাই কথা বেরিয়েছিল, সেটা ও বাপু রে। ঠিক আছে, তো তোমরা গাদা গাদা টাকা নিয়ে যাবে, বেশি বেশি টাকা নিয়ে যাবে, যেমন না আমার মতন ওই বাপুরে বলতে হয় বনলতা রিসোর্টে যায়। ঠিক আছে।